তুই এই জায়গায় একা একা বসে আছিস কেন? খেটে রে, তুই কান্না করতেছিস কেন? কি হয়েছে? মা বকছে? না, তাইলে এই জায়গায় বসে বসে কান্না করতেছিস কেন? আমার আব্বার কথা খুব মনে পড়তেছে। মা, আমি কি তোর আব্বার মতো না? হ্যাঁ, আমি তো তোর আব্বার মতোই। আব্বার মতো কি আমি তোর ভালোবাসি না? তুমি তো আমার অনেক আদর করো, কিন্তু 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 কি? রাশি তো আমার অনেক বকে, আমার লোকে অনেক খারাপ ব্যবহার করে, আর মারও অনেক বকাঝকা করে। আমার এসব ভালো লাগে না। কি কস? তোর শাসে তোরে বকে? হুম, আচ্ছা, তুই আমার সাথে চল, আমি যে তোর শাস্তির আমি বইকা দেবো, আর কয়া দেবো যে আমার পুতুলের যেন কিচ্ছু না কয় কোনো সময়। হ্যাঁ, চল মা, আয়। লিজা, আয় লিজা, লিজা, হ্যাঁ লিজা। কি হয়েছে? এত ডাকাডাকি করতেছো কেন? একটু ঘুমাইছিলাম, দিলা তো ঘুমটা নষ্ট কইরা। তুমি আসো তোমার ঘুম নিয়া, অসময় ঘুমাইতেছো কেন? ভাবির সাথে বাড়ির কাছে তো হাত লাগানো যায়, তাই না? তুমি কি এই কথা বলার জন্য আমার ডাকতেছিলা? না, তোমারে ডাকছি অন্য কথা বলার জন্য। আচ্ছা, তুমি নাকি পুতুলের সাথে খারাপ আচরণ করো, বকাঝকা করো, ভাবির সাথেও নাকি খারাপ আচরণ করো? ও, এগুলো তোমাকে কে বলছে? এই পিচ্ছিটা না আমার স্বামীর কাছে আবার আমার নামে বিচার দেয়। ওরা তো ছোট ভাবছিলাম, তো ভালোই তো শেয়ানা দেখতিস। এই লিজা, তোমার সমস্যাটা কি আমাকে বলো তো? এতটুকু একটা মেয়ে, তার সাথে তুমি খারাপ আচরণ কেন করো? দেখো লিজা, তোমার সাফ সাফ বলে দিতেছি, এরপর থেকে ওর সাথে কখনো খারাপ আচরণ করবো না। যার বাবা নাই সেই বাচ্চারা তো যে তার আবদার থেকে আসে। ওর বাপ নাই মানে? শোনো, ও আমার নিজের মেয়ের মতো, ওরে আমি আমার নিজের মেয়ের মতো করে ভালোবাসি। ওর যখন যা প্রয়োজন সেটা আমি কিনি। ওর বাপ নাই তো কি হয়েছে? ওর বাপ বাইকা থাকলে ওরে যতটা ভালোবাসতো আমি ঠিক ততটাই ভালোবাসি। তোমার ভাইয়ের মেয়ের প্রতি দিন দিন একটু ভালোবাসাটা বেশি হয়ে যাচ্ছে না? না, মোটেও বেশি বেশি হইতেছে। ওর জন্য আমি যতই করি না কেন ততই আমার কাছে কম মনে হয়। আর শোনো, পরবর্তীতে কোনোদিন ওর সাথে আমি খারাপ আচরণ করবো না, এইসব কথা যেন আমার কানে না আসে কখন। মা, চল তোর দোকানে নিয়ে যাই, একটা আইসক্রিম কিনা দেবো। চল। এর বর থেকে বাতি দিয়ে জন্য দরজা করতেছে। শুনলাম সোহাগবের কাছে যারা টাকা পয়সা পাইতো সবার টাকা দিয়ে দিচ্ছে। আমি একটু গ্রামের বাইরে ছিলাম, আমি আসতে পারি নাই। আমিও সোহাগবের কাছে টাকা পাঠাবো। 10 টাকা তো সুমনে দিছে, এখন সুমনের কাছে টাকা আছে কি না তা জানি না। আমি এত কথা জানি না, আমি টাকা পাবো, টাকা দিতে দেবো। আচ্ছা, সুমনের সাথে কথা বললা দেখবে। কেন, সুমনের কি ঠেকা পড়েছে যে তোমার স্বামী সব ধার দেনা শোধ করার? তোমার স্বামী তো দেখছি গ্রামের সব মানুষের টাকা নিয়ে মরেছে, আর কতজন টাকা চাইতে আসবে কে জানে। আর শোনো, আপনাকে বলছি, আপনার ধার দেনা যা পাওনা আছে আপনি সোহাগের কবরে গিয়ে চাইবেন। আমার স্বামী আর কোনো টাকা পয়সা দিতে পারবেন না। আমি টাকা পাবো, আমি টাকা না নিয়ে খেতে যাবো না। আপনি আমার ভাইয়ের কাছে কয় টাকা পাবেন? আমি আপনার ভাইয়ের কাছে 1 লাখ টাকা পাবো। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান, আগামীকালকে সকালের ভিতরে আপনার বাসায় টাকা চলে যাবে, যান। আচ্ছা ঠিক আছে। মানে কি, তুমি আর কোনো টাকা কাউকে দিতে পারবে না? এই পর্যন্ত তো মানুষকে কম টাকা দাওনি। আল্লাহই জানে তোমার ভাই এত টাকা ধার দেনা করে কি করছে। নিশ্চয়ই জুয়া খেলে নেশা করে খারাপ মেয়েদের পেছনে ফুর্তি করে উড়িয়েছে। লিজা, আমার মৃত ভাইরে নিয়ে একটা বাজে কথা বলবা না। কেন বলবো না? তুমি এই পর্যন্ত কম টাকা তো মানুষকে দাওনি, নিজের ব্যবসা পর্যন্ত বন্ধ করে সব টাকা মানুষকে দিয়ে দিচ্ছ। আর তোমার ভাইয়ের কারণেই এখন আমাদের শহর ছেড়ে গ্রামে এসে থাকতে হচ্ছে। আমি নিশ্চিত তোমার ভাই এত টাকা শুধু ধার দেনা করেছে মেয়েদের পিছনে ফুর্তি করে নষ্ট করার জন্য। লিজা, মুখ সামলে কথা বলো, আর একটা বাজে কথা বলবা না। তুমি আমাকে মেরে কাজটা একদম ঠিক করনি। সুমন, তো এটা কি করলা? বউয়ের গায়ে কেউ হাত তোলে? কি করো ভাবি, আপনি দেখলেন না লিজা আমার মৃত ভাইরে নিয়ে কি আজে বাজে কথা কইলো? তাই তো ওর গালে থাপ্পড় না দিয়ে থাকতে পারলাম না। তারপরও তুমি এটা ঠিক করো নাই।
আসলে সেই সময় তোমার গায়ে হাত তোলাটা আমার ঠিক হয় নাই, কিন্তু কি করবো ক, তুমি বাইরে নিয়ে এত বাজে কথা কইলা, ভাবিরে নিয়ে বাজে কথা কইলা, এর জন্য তোমার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছিলাম। আচ্ছা, আমি আর তোমার গায়ে হাত তুলুম না। আমি চাই সংসারের সবার সাথে তুমি মিলামিশা চলো। আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে, ভাত খাইতেছে, আসো। আমি খাবো না। আরে রাগ কইরা থাইকো না, চলো খাইতে চলো, তোমার জন্য সবাই অপেক্ষা করতেছে। আমি বললাম তো আমি খাবো না। তুমি আমার স্বামী, আমাকে বেশি ভালোবাসার কথা, অথচ আমি খেয়াল করতেছি যে তুমি তোমার ভাবি আর ভাতিজিকে আমার চেয়ে বেশি ভালোবাসতেছো, আমার চেয়ে বেশি তুমি তাদেরকে গুরুত্ব দিচ্ছ। আরে তুমি যেটা ভাবতেছো এমন কিছুই না। একটা কথা চিন্তা করে দেখো তো, ভাবি কিছুদিন আগে তার স্বামীরে হারাইছে, পুতুল তার বাবারে হারাইছে, তাকে খেয়াল রাখাটা কি আমার দায়িত্ব না? এটা দায়িত্ব না অন্য কিছু? কি বলতে চাইতেছো তুমি? এখন বেশি কিছু বলতে চাচ্ছি না, শুধু এটুকুই বলবো, তাদের প্রতি তুমি যে মায়ার টান আর মহাব্বত দেখাচ্ছ না, এটা আমার মোটেও পছন্দ হচ্ছে না। আচ্ছা, তুমি চাইতেছোটা কি? আমি তাকে খেয়াল না রাখি? তুমি তাদের জন্য অনেক করেছো, এখন তাদের হাল ছেড়ে দাও, তারা তাদের মতো করে চলুক। লিজা, সেটা সম্ভব না। কেন সম্ভব না? আমার তো মনে হচ্ছে তোমার ভাবির প্রতি অন্য কোনো টান আছে, তাই তাদের জন্য এত কিছু করতেছো। ছি লিজা, তোমার মন মানসিকতা এতটা নিচে নামতে পারে এটা আমার জানা ছিল না। তোমার সাথে কথা কইতেও আমার রুচিতে বাড়তেছে। কয়দিন ধরে ভাবতাছি তোমার লগে কিছু কথা বলবো, কিন্তু তোমার তো দেখাই পাই না। আমার সাথে আবার আপনার কিসের কথা? এই তোমার স্বামী আর লায়লারে নিয়া কিছু কথা বলার ছিল। বলেন, কি বলবেন? তোমার স্বামী তার ভাবিরে নিয়ে তোমার কিছু সন্দেহ হয় না? কেন? সন্দেহ করার মতো কি তাদের মধ্যে কিছু আছে? অবশ্যই আছে। তুমি মনে হয় জানো না, সোহাগ আর সুমন কিন্তু সৎ ভাই। আরে আজকাল নিজের ভাই, আপন ভাইয়ের জন্যই তো মানুষ 2 টাকা খরচ করতে চায় না, আর সৎ ভাইয়ের জন্য নিজের ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ কইরা তারপরে কি করলো, টাকা পয়সা দিলা পরিশোধ করে দিল। আমার তো মনে হয় ওই ভাইয়ের জন্য করে নাই, করছে এটা ভাবির জন্য, যাতে কইরা তার ভাবি আমার সাথে বিয়াটা না হয়। আর নাই তো শহর থেকে এই গ্রামে পড়ে আছে কেন, শুধু খালি তোমার ভাবির জন্য। লাইলা ভাবির সাথে আপনার বিয়ে হয় নাই, সেই জন্য আবার এসব কথা বলতেছেন না তো? আরে না, এই কথা তো খালি আমি একা বলতাছি না, গ্রামের আশেপাশে যত লোক আছে সবাই বলা বলি করতেছে। আর সুমনের যদি ভাইয়ের জন্য এতই দরদ থাকতো, ভালোবাসা থাকতো, তাইলে এই টাকাটা আগে পরিশোধ করে নাই কে? সে তো নিশ্চয় জানে যে মানুষ তার কাছে টাকা পাইব, আর সে এই টাকাটা কখন দিল? যখন দেখলো তার ভাবির অন্য আরেকটা লোকের সাথে তার ভাবির বিয়াটা হয়ে যাইতেছে, তখন এই দেনার পানাটা পরিশোধ। এই কথাগুলো তো আমি আগে ভাইবা দেখি নাই। শোনো, এই কথাগুলা কিন্তু আমি তোমার ভালোর জন্যই বলছি। তুমি এখন সময় আছে, সাবধান হয়ে যাও, নইলে একদিন দেখবা তোমার স্বামী রে তোমার এই ভাবি তোমার কাছ থেকে কাইরা নিচ্ছে। না, এইটা আমি কোনোদিনও হইতে দেবো না, কোনোদিনও না। গিট্টু লাগাইয়া দিছি, হ্যাঁ? এইবার বুঝবা কত দানে কত চাউল। হ্যাঁ, আমারে না বাড়ির থেকে দূর দূর করে তাড়াই দিছিলা, হ্যাঁ? এখন খেলাটা জমবো। ভাবি, মায়ের কাছে শুনলাম আপনার কি অসুস্থ? ওই না, এমনি একটু জ্বর আসছে। আপনি এটা আমার আগে কইবেন না? আমি কি আপনার পর যে জ্বর হয়েছে আপনি সমস্ত কাজগুলা করতেছেন? চলেন ডাক্তারের কাছে, চলেন আপনার ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে না না, ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নাই, সামান্য একটু জ্বর। শুধু শুধু ডাক্তারের কাছে যাই টাকা নষ্ট করার দরকার নাই। সামান্য জ্বর না, এই সামান্য জ্বর থেকে অনেক কিছু হইতে পারে। আর ভাই বাইসা থাকলে তো আপনার ডাক্তারের কাছে নিয়ে যেত, তাই না? চলেন ভাবি, চলেন। না থাক। আহা, আর চলেন তো, আসেন। ভালোই তো, শুধু হাত ধরেছ কেন? কোলে করে নিয়ে যাও। এখন তো তোমার ভাই বেঁচে নেই, কেউ বাধা দিবে না। লিসা, তুমি সব কি বলতেছো? কি বলতেছে তুমি বোঝো না? হ্যাঁ, ভাবির প্রতি তো তোমার দরদ একদম উতলিয়ে পড়েছে। আজকে হাত ধরেছো, আর একদিন জড়িয়ে ধরবা, তোমার ভাবিও না করবে না। তার তো এখন যৌবনের সময়, স্বামী নাই তো কি হয়েছে?
স্বামীর ভাই না হয় তার যৌবনের চাহিদা মেটাবে? লিজা, মারবা? মারো আমাকে। তোমরা দুজনে মিলে রঙ্গ করবা আর আমি বললেই দোষ? লিজা তোমার গায়ে হাত তুলতে কিন্তু বাধ্য কইরো না। সব কিছুর একটা লিমিট থাকে, বাড়াবাড়ি কইরো না। সুমন ভাই, তুমি এদিক থেকে যাও। তোমার এখন মাথা গরম আছে। আমি চাই না আমার কারণে তোমার মধ্যে কোনো সমস্যা হোক। কিন্তু ভাবি ওর কথা শুনছেন? ওর কথা শুনে রাগ না করে কি করবো বলেন? তোমাকে আমি যাইতে বলছি না, তুমি যাও। তুমি যদি আমাকে সম্মান করে থাকো তাহলে তুমি আমার কথাটা রাখবা। মাথা ঠান্ডা হলে তারপর বাড়িতে এও। শুধু আপনি কইতাছেন তাই যাইতেছি। বাস, আমার স্বামীকে তো ভালোই বশ করে ফেলেছেন। সে আপনার কথা উঠছে আর বসছে। যেহেতু আপনাদের মধ্যে এতই ভালোবাসা, তাহলে আপনারা এই বাড়িতে থাকেন, আমি বরং চলে যাই। তুমি আমারে ভুল বুঝতেছো। আর তুমি যাইবা কেন? যাইতো না আমি যাবো। তোমার দিকে স্বামী আছে, সংসার আছে, তুমি যাইবা কেন? তাহলে যান, চলে যান। যাচ্ছেন না কেন? কিসের লোভে? আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে গেলে আমার সংসারে শান্তি আসবে। আমি চলে গেলে তোমাদের সংসার যদি শান্তি আসে, তাহলে আমি কালই আমার মেয়েকে নিয়ে চলে যাব। বৌমা, দাঁড়াও বৌমা, দাঁড়াও না, দাঁড়াও মা। ভাবি দাও, ব্যাগটা দাও, অনেক যাইতে দিল, দাও না ভাই, আমি আমার ভাইয়ের বাড়ি চলে যাচ্ছি পুতুলকে নিয়ে। ব্যাগ দেন। আপনার ভাইয়ের বাড়ি যাইতে হইব না। আপনার ভাই অত ভালো মানুষ না। আপনারা দুজনে সুখে থাকতে পারবেন না। আপনারা এই জায়গায় থাকেন। ওরা যখন যেতে চাচ্ছে যাক না, তুমি বাধা নিচ্ছ কেন? না ভাই, পুতুলের বাপের জন্য তুমি অনেক করছো। এই যুগে মরা ভাইয়ের জন্য কেউ এত কিছু করে না। আর তুমি যা করছো তার ঋণ আমি সারা জীবন শোধ করতে পারুম না। আর আমার আর পুতুলের কারণে তোমার আর লিজার মধ্যে অনেক সমস্যা হইতাছে। আমি চাই না আমাদের দুজনের কারণে তোমার আর লিজার মধ্যে কোনো সমস্যা হোক। তাই আমি পুতুলে নিয়ে চলে যেতেছি। আর হ্যাঁ, তুমি কিন্তু এই নিয়ে লিজাকে কিছু বলো না। না ভাবি, আপনারা কোনো জায়গায় যাইবেন না। আপনারা এই বাড়িতেই থাকবেন। আর ভাবি, আমি ভাইয়ের সব ধার দেনা পরিশোধ করে আপনাদের কোনো উপকার করি নাই। আমি শুধু আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না ভাই। তোমার আবার কিসের ভুল? ভাবি, আসলে কথাগুলো আমি কইতে চাই না। ভাইয়া বাইসা থাকতে কথাগুলো কইতে নিষেধ করছি না। আসলে টাকাগুলো ভাইয়া নিজের প্রয়োজনে নেয় না। টাকাগুলো নিয়েছিল আমার জন্য। আমি ব্যবসায় অনেক বড় লস করি। আবার ব্যবসার অবস্থা অনেক খারাপ হয়েছে। এই কথাগুলো ভাইয়ারে জানাইছিলাম। ভাইয়া মানুষের কাছ থেকে ধার দেনা করে আবার এই টাকাগুলো দিছিল। ভাইয়া আমারে কইছিল, তুই আগে ব্যবসাটা ঠিক কর, যখন টাকা পয়সা গুছাইতে পারবি টাকাগুলো ফেরত দিয়া দি। তুই তো টাকা ঠিকঠাক সময় না দিতে পারায় ভাইয়ারে অনেক কথা শোনায়। গত 2 মাস ধরে ভাই আমার কাছে অনেকবার টাকা চাইছে, কিন্তু আমার কাছে টাকা ছিল না। কিছু টাকা বাকি ছিল, এর জন্য টাকা দেয় নাই। ভাইয়ারে টাকার জন্য সবাই এসে অপমান করতেছিল। এর জন্য ভাইয়া হার্ট অ্যাটাক করে মরে গেছে। ভাইয়ার মৃত্যুর জন্য আমি দায়ী। কিন্তু বিশ্বাস করো ভাবি, আমি যদি জানতাম ভাইয়ারে অপমান করতেছে, তাহলে আমি তখনই ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে টাকাগুলো দিয়ে দিতাম। আমার ভাই আমার সাহায্য করার জন্য মরে গেছে, এটা বলার সাহস আমার হয় নাই। ভাবি, ভাবি আপনি আমার মাফ করে দিয়েন। তোমার উপরে আমার কোনো রাগ নেই ভাই। তোমাকে তো আমি খুব ভালো করে চিনি। তুমি এটা ইচ্ছা করে করো নাই। ভাবি, ভাবি আপনি আর পুতুল বাড়ি ছেড়ে যায়েন না, আপনার সাথে থাকে। আপনারা চলে গেলে নিজেরা কোনোদিন ক্ষমা করতে পারব না। মা, আমি যাবো না। আমি যাচ্ছ আর দাদির রবি থাকো। তোর যাইতেই না মা, এদিকে আয়। কি আমার কাছে থাকবে? চলেন ভাবি, ঘরে চল। আয় মা।